যেই সালা যেই নামাজের কথাটা কোরআনে আসছে, সত্যি যদি সেই নামাজটা প্রতিষ্ঠিত হয় এই সমাজে, পাইজলামি শয়তানি ইতরামি বান্দরামি সিটারি বাটফারি থাকবে না। কেন কোরআন শরীফে আসছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই সালা খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আমাদের সমাজে যেই সালা প্রতিষ্ঠিত, যেই নামাজ প্রতিষ্ঠিত, সেটা করার পরে আকাম কুকাম সিটারি বাটফারি লুচ্চামি বদমাশি যায় না। আর এই সালা কোরআনেও নাই। আর কামেল গুরুগণ পীর মুর্শিদগণ যেই সালা শিক্ষা দেয়, যেই নামাজ শিক্ষা দেয়, ওই নামাজ যদি কোনো আশিক করে তার দ্বারা আকাম কুকাম হয় না। তাইলে কোরআনে যে সালা আসছে আমরা সেই সালা একজন কামেল গুরু থেকে সেই সালা শিখে দিব। পাঁচ ওয়াক্ত নামাজের কথা লিখা নামাই কোরআনে প্রমাণে, মারফতের নামাজের বেদ কয়জনে জানে, মারফতের নামাজের বেদ কয়জনে জানে। চব্বিশ 600 নামাজ রাত্র আর দিনে, নামাজ কলবের দোকানে সাবধানে। চব্বিশ 600 নামাজ রাত্র আর দিনে, নামাজ কলবের দোকানে সাবধানে। ওযু ছাড়া নামাজে পড়া মিশিয়া হাওয়ার শনে, হাওয়ার শনে, মারফতের নামাজের বেদ কয়জনে জানে, মারফতের নামাজের বেদ কয়জনে জানে। নামাজ পড়ছে যারা সেই মরা মিশিয়া গেছে যাতে, সেই মরবে না কোনো মতে এই জগতে। এই যে নামাজ পড়ি মরছে তাহিরউদ্দিন মাহমুদ দরবেশ, সেই নামাজ কায়েম করে দুনিয়া থেকে বিদায় নিছে সুরেশ্বরী, সেই নামাজ কায়েম করে বিদায় নিছে আমার দয়াল কাশেম হিয়াজুড়ি। এজন্য আল্লাহ এদের সম্পর্কে কোরআনে বলে এদের কোনো মৃত্যু নাই, এরা জিন্দা। এখন গুরুদরা মানুষ ওলি আল্লাহ প্রেমিক যারা মরে, এরা দুনিয়ার থেকে বিদায় নিলে কবরে 50 বছর 40 বছর পরও লাশ পাওয়া যায়। গত কয়দিন আগে আমাদের কুমিল্লাতে আপনারা নেটে দেখছেন একজন গুরুদরা লোক মারা গেছে অনেক বছর আগে, তার লাশটা যেমনে রাখছে তেমনে আছে। কেমনে? তাহলে এরা কোন নামাজ পড়ে? যেই নামাজ পড়ার পরে কবরে লাশ রাখলে ওই লাশ আর পৌঁছে না, ওই লাশ গলে না। আবার এরা কোন নামাজ পড়ে? এদের কাছে কিছু চাইলে আল্লাহ দেয়। নামাজ পড়ছে যারা সেই অমরা মিশিয়া গেছে যাতে, সেই মরবে না কোনো মতে এই জগতে। নিজ ইচ্ছাতে আসা যাওয়া জাহেরে কি বাতুনে বাতুনে, মারফতের নামাজের বেদ কয়জনে জানে। আর কুম বলে নামাজেতে নামজিল মন, নামাজ হইল না সাধন সুদাতন। বাবা যারা নামাজি তাদের দ্বারা খারাপ কিছু আসবে না। এই দুনিয়াতে কি হইছে কি হইতেছে তাদের সেই খেয়াল নাই।
গন্ডার নামক একটা ফানি আছে, এটা আজকে যদি 9mm পিস্তল দিয়ে যদি গুলি করা হয়, 9mm যারা অস্ত্র চালান তারা বুঝবেন, আজকে পিস্তল দিয়ে যদি শুট করা হয়, সে 5 দিন পরে মনে করে যে তার গায়ের মধ্যে মনে হয় একটা ফাতা পড়ছে। তার চেয়েও যারা নামাজি তাদের আরো বেশি ধৈর্য। এই জন্য কবি আরকুম শাহ বলে, আরকুম বলে নামাজেতে নামজিলে মন, নামাজ হইল না সাধন সুদাতন, এক ওয়াক্ত নামাজের কাজা ছাড়বে না নিরঞ্জনে নিরঞ্জনে। একটু ইঙ্গিত দিয়ে যাই নামাজটা। বাবারে আদম হাওয়া একবার গন্ধম খাইছে, একবার মিলন করছে, কইরা 500 বছর কাঁদছে, তারপরে আল্লাহ মাফ করছে। আমার আর আমনের যে কি দশা হয়, আমার আর আমনের যে কি দশা হয় যারা বিয়ে শাদী করছেন, গুরু মন্ত্র লইয়া চলেন, উপায় নাই। একবার যাইয়া 500 বছর কাঁদছে, আমার আপনার কয় হাজার বছর কাঁদতে হয়। তাই বাবা এখনো সময় আছে, যদি বাঁচতে চান একজন আল্লাহমুখী আল্লাহওয়ালা গুরু থেকে নামাজ কি জিনিস বুঝেন, নাইলে উপায় নেই। এক ওয়াক্ত নামাজের কাজা ছাড়বে না, এক ওয়াক্ত নামাজের কাজা ছাড়বে না নিরঞ্জনে নিরঞ্জনে। মারফতের নামাজের বেদ কয়জনে জানে, মারফতের নামাজের বেদ কয়জনে জানে। পাঁচ ওয়াক্ত নামাজের কথা লিখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারফতের নামাজের বেদ কয়জনে জানে, মারফতের নামাজের